रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। दक्षिणे लक्ष्मणोऽधुनी वामे तो जानकी शुभा पुरतो मारुतियस्य तं नमामि रघुत्तमम्। সগর বংশের উপাখ্যান। রুহিদাস রাজা হইলেন অতঃপর, পুত্রতুল্য প্রজাগণে পালে নরবর। তাহার নন্দন সে সগর নাম ধরে, সগর হইল রাজা অযোধ্যা নগরে। মন দিয়া শুনো সগরের বিবরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। অপুত্রক রাজা রাজ্য করে মনে দুঃখ, প্রাতে নাহি দেখে লোক অপুত্রের মুখ। দুঃখেতে সগর বনে করিল গমন, বহুকাল করিল শিবের আরাধন। সন্তুষ্ট হইয়া শিব বলেন সগরে, বর মাগিলহ রাজা যা চাহ অন্তরে। সগর বলেন পুত্র বিনা বড় দুঃখ, বর দেহ দেখি আমি বহু পুত্র মুখ। হাসিয়া দিলেন বর ভোলা মহেশ্বরে, পুত্র ৬০,০০০ হইবে তব ঘরে। বর পেয়ে আসিলেন সগর নৃপতি, শিব বরে ২ নারী হইলা গর্ভবতী। কেশিনী সুমতি নামে রাজার মহিলা, দিনে দিনে গর্ভমাস বাড়িতে লাগিলা। ১০ মাস গর্ভ হইল প্রসব সময়, কেশিনী প্রসব কইল সুন্দর তনয়। তনয় দেখিতে যেন অভিনব কাম, অসমঞ্জ বলিয়া থুইল তার নাম। সুমতির গর্ভ ব্যথা হইল যখন, চর্মের অলাবু এক প্রসবে তখন। দেখিয়া অলাবু রাজা কুপিত অন্তরে, ভাঙড় বলিয়া গালি দিল মহেশ্বরে। কোপে লাউ ভাঙ্গিয়া করিল খান খান, ৬০,০০০ পুত্র হইল তিলেরও প্রমাণ। উসিমিসি করে সব দেখিতে রূপস, ৬০,০০০ আনে রাজা দুগ্ধেরও কলস। খাইতে খাইতে দুগ্ধ নবরূপ ধরে, ৬০,০০০ পুত্রে তবে সগর হাঁকারে। ৬০,০০০ পুত্রে শাপ দিলেন বিষায়, অচিরে মরিবি তোরা না হবি চিরায়। দিনে দিনে বাড়ে সেই সগর নন্দন, ৬ মাস বয়স্ক হইল পুত্রগণ। যখন সগর রাজা হাতে মারে তুড়ি, সকলে আইসে কোলে দিয়া হামাগুড়ি। যখন হইল তারা ১২ বৎসর, সকলের শুভ বিভা দিলেন সগর। ৬০,০০০-এর ৬০,০০০ বহুরী, সুখে রাজ্য করে রাজা অযোধ্যা নগরী। জ্যেষ্ঠপুত্র অসমঞ্জ ধর্মপরায়ণ, অংশুমান নামে তার হইল নন্দন। ৬০,০০০ তনয় একমাত্র নাতি, দেখিয়া সগর রাজা আনন্দিত অতি। অসমঞ্জ সদাই ভাবেন মনে মন, সংসার অসার সব সত্যনারায়ণ। অসার সংসারে কেন বদ্ধ হয়ে মরি, নিভৃতে বসিয়া আমি ভজিব শ্রীহরি। ভাবিল সংসারে আমি না থাকিব আর, অনুচিত কর্ম সব করে দুরাচার। যতেক বালক খেলান নগরে খেলায়, হাতে গলে বান্ধি সবে জলেতে ফেলায়। যত নারীগণ আসে লইবারে জল, আছাড়িয়া ভাঙ্গি ফেলে কলসি সকল। অগ্নি দিয়া পোড়ায় সকল প্রজা ঘর, কহিল সকল প্রজা রাজার গোচর। পুত্রেরও চরিত্র শুনি লাগিল তরাস, অসমঞ্জ পুত্রে রাজা দিল বনবাস। বনে গিয়া অসমঞ্জ হরষিত মন, সংসারের বন্ধন কাটিল নারায়ণ। অসমঞ্জে পাঠাইয়া বনের ভিতরে, অপর সন্তান লইয়া সুখে রাজ্য করে। কৃত্তিবাস পণ্ডিতের সুললিত গান, অমৃত সমান সগরের উপাখ্যান। সগরের অশ্বমেধ যজ্ঞারম্ভ ও বংশনাশের বিবরণ। একদিন সগর ভাবিয়া মনে মনে, অশ্বমেধ যজ্ঞ করে অযোধ্যা ভুবনে। কত পুত্র রাখে রাজা রথের উপর, কতেক রাখিল নিয়া পাতাল ভিতর।
পৃথিবীর রাজা যত মম নামে কাঁপে, মম বংশজাত যেন তিন লোকে ব্যাপে। এতেক ভাবিয়া যজ্ঞ কইল আরম্ভন, তুরঙ্গ রাখিতে দিল যতক নন্দন। বাপেরও আগেতে তারা করিল উত্তর, ঘোড়া সহ যাব ৬০,০০০ সদর। পুত্রবাক্য শুনিয়া সগর তা বলে তাই, আনিতে পারিলে ঘোড়া যজ্ঞ হবে সাই। ইন্দ্রের সহিত মম হইল বিবাদ, এই যজ্ঞে কত শত ঘটিবে প্রমাদ। যজ্ঞাশ্ব রাখিতে যায় সগর নন্দন, শুনিয়া হইল ইন্দ্র বড় ভীত মন। বলেন বাসব ব্রহ্মা কোন বুদ্ধি করি, বিরিঞ্চি বলেন তুমি ঘোড়া করো চুরি। দিনে ২ প্রহরে হইল নিশা প্রায়, ঘোড়া চুরি করি ইন্দ্র পাতালে পলায়। তপস্যা করেন মুনি কপিল যেখানে, ঘোড়া লয়ে রাখিল তাহার বিদ্যমানে। যোগেতে আছেন মুনি কেহ নাহি কাছে, ইন্দ্র গোড়া বান্ধিয়া গেলেন তার পাছে। অন্ধকার বৃষ্টি সব ঘুচিল যখন, ঘোড়া হারাইল বলে সাগর নন্দন। চাহিয়া না পাইলেন পৃথিবী মণ্ডলে, পৃথিবী খুঁজিয়া তারা চলে রসাতলে। ভাই ৬০,০০০ কোদালি হাতে ধরে, চারি ক্রোশ একে কোদালি পরিসরে। ক্রোধ করি যেই ধরে কোদালির মুষ্ঠে, এক চোটে ভেজায় পাতালে কুর্ম পৃষ্ঠে। চারিদণ্ডে খুঁড়িলে সে চারি সাগর, সাগর খুঁড়িয়া গেল পাতাল ভিতর। পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যখানে, ঘোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যমানে। ডাকাডাকি করিয়া কহিল সব ভাই, ঘোড়া চোরে দেখিতে পাহিনু মোর এক ঠাঁই। মুনির গায়েতে মারে কোদালির পাশি, ধ্যান ভঙ্গ হইয়া চাহেন মহাঋষি। ক্রোধেতে নয়নে অগ্নি স্বরে রাশি রাশি, পুড়ে ৬০,০০০ হইল ভস্য রাশি। এককালে ক্ষয় হইল সগর নন্দন, আদি কাণ্ডে গান কৃত্তিবাস বিচক্ষণ। কপিল মুনি কর্তৃক সগর বংশ উদ্ধারের উপায় কথন। ১ বর্ষ হইল যজ্ঞ নাহি হয় শেষ, তুরঙ্গ লইয়া পুত্র না আইল দেশ। অসমঞ্জ পুত্র তার নাম অংশুমান, করিতে পুত্রের তত্ত্ব তাহারে পাঠান। রাজ আজ্ঞা পাইয়া চড়িয়া নিজ রথে, একে একে পৃথিবীতে খুঁজে নানা পথে। যে পথে প্রবেশ করে দেখে খান খান, সেই পথ দিয়া তবে পাতালে সন্ধান। আগেতে দেখিল পূর্ব দিকেরও সাগর, দেখে নীলবর্ণ হস্তি পরম সুন্দর। ধরিয়াছে পৃথিবী সে ১০ নৌ উপরে, প্রণাম করিয়া তারে জিজ্ঞাসে সত্তরে। হস্তি বলে এই পথে যাহ অংশুমান, ঘোড়াচর নিকটে হইবে সাবধান। পূর্ব হইতে চলিলেন উত্তর সাগর, শ্বেতবর্ণ হস্তি এক দেখিল সুন্দর। অংশুমান তাহারে লাগিল শুধাইতে, এ পথে সগর পুত্রে দেখেছ যাইতে। শুনিয়া তাহার কথা লাগিল কহিতে, পাইবে ঘোড়া তুমি যাহ এই পথে। তথা যদি না পাইল ঘোড়ার দর্শন, পশ্চিম সাগরে গিয়া দিল দর্শন। রক্তবর্ণ হস্তি এক দেখিল সুন্দর, ধরিয়াছে মেদিনী সে ১০ নৌ উপর। সেসব হস্তির শুনো অপূর্ব কথন, মস্তক নাড়িলে হয় মেদিনী কম্পন। পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যখানে, ঘোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যমানে। দণ্ডবাত হইয়া তারে লাগিল কহিতে, এ পথে সগর পুত্রে দেখেছ যাইতে। মহাঋষি কপিল যে বলিল তখন, মম কোপানলে ভস্য হইল সর্বজন। শুনিয়া তো অংশুমান জুড়িল স্তবন, সেই বংশে তপোধন আমারও জনন। অসমঞ্জস্য পুত্র আমি সগরের নাতি, তোমারও মহিমা বলে কাহারও শকতি। অংশুমান কহিলেন শুনো মহামতি, কেমনে হইবে মোর বংশেরও সদ্গতি। ব্রাহ্মণের কোপ নাহি থাকে এক তিল, প্রসন্ন হইয়া তারে কহেন কপিল। মর্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার, তবে সে তোমারও বংশ হইবে উদ্ধার। বিনয়েতে অংশুমান কহে তার প্রতি, কোথায় জন্মিল গঙ্গা কোথায় বসতি। কোথা গেলে পাইব সে গঙ্গা দর্শন, কহ মুনি শুনি সেই গঙ্গার জনম।
গঙ্গার জন্মের কথা কহেন প্রকাশ, আদি কাণ্ডে রচিত পণ্ডিত কৃত্তিবাস। গঙ্গার জন্ম বিবরণ ও মর্ত্যলোকে সগরের গঙ্গা আনিতে গমন এবং ভগীরথের জন্ম। একদিন গোলকে বসিয়া নারায়ণ, পঞ্চমুখে গান করে দেব ত্রিলোচন। সিংহা বলে শ্রীরাম, ডম্বুরে বলে হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। লক্ষ্মী সহ বসিয়া আছেন মহাশয়, শুনিয়া সে গান হইলেন দ্রবময়। দ্রবরূপে হইলেন নিজে চক্রপাণি, সেই গঙ্গা জন্মিলেন পতিত পাবনী। সেই জল কমণ্ডলু ভরিয়া আদরে, রাখিলেন তুলিয়া বিধাতা নিজ ঘরে। সেই গঙ্গা পার যদি আনিতে নৃপতি, তবে সে সগর বংশ পাইবে নিষ্কৃতি। অংশুমান তোমারে দিলাম এই বর, তব বংশ হেতু গঙ্গা হবেন গোচর। ঘোড়া লইয়া অংশুমান অযোধ্যাতে যায়, বিবরণ কহে আসি সগরের পায়। কপিলের স্থানে পাইলাম অশ্বধন, তার কোপানলে পুড়িয়া আছে সর্বজন। শুনিয়া সগর রাজা শোকাকুল মন, পুত্র শোকে নিরবধি করেন ক্রন্দন। রাহুর দশায় জন্ম হইল যখন, সে সবার আশা আমি ছেড়েছি তখন। ৬০,০০০ পুত্রে শাপ দিলেন বিষায়, অল্পকালে মরিল না হইল চিরাই। অশুচি হইল যজ্ঞ না হইল সায়, কিমতে পাবেন মুক্তি ভাবেন উপায়। স্বর্গেতে আছেন গঙ্গা করি কি প্রকার, তাহা বিনা কিসে হবে বংশের উদ্ধার। অংশুমানে রাজ্য রাজা করি সমর্পণ, গঙ্গারে আনিতে রাজা করিল গমন। গঙ্গা না পাইয়া তার নিত্য বাড়ে শোক, মরিয়া সগর রাজা গেল ব্রহ্মলোক। অংশুমান রাজ্য করে অযোধ্যা নগরে, তার পুত্র হইল দিলীপ নাম ধরে। পুত্রে রাজ্য দিয়া গেল গঙ্গা আনিবারে, ১,০০০ বর্ষ তপ করে অনাহারে। গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপর, দিলীপ রাজত্ব করে যেন পুরন্দর। অপুত্রক রাজা দুঃখ ভাবেন অন্তরে, ২ নারী থুয়ে গেল অযোধ্যা নগরে। চলিল দিলীপ রাজা গঙ্গা অনুসারে, কঠোর তপস্যা করে থাকি অনাহারে। কভু জলাহার করে কভু অনাহার, অযুত বৎসর সেবা করিল ব্রহ্মার। তথাপি না পায় গঙ্গা না হয় অশোক, মরিয়া দিলীপ রাজা গেল ব্রহ্মলোক। অরাজক হইল রাজ্য অযোধ্যা নগর, স্বর্গেতে চিন্তিত ব্রহ্মা আর পুরন্দর। শুনিয়াছি জন্মিবেন বিষ্ণু সূর্যকুলে, কেমনে বাড়িবে বংশ নির্মূল হইলে। ভাবিয়া সকল দেব যুক্তি করি মনে, অযোধ্যাতে পাঠাইল প্রভু ত্রিলোচনে। দিলীপের ২ পত্নী ছিল নিজ বাসে, বিষ আরোহণে শিব গেলেন সকাশে। দোহাকার প্রতি কহিলেন ত্রিপুরারি, মম বরে পুত্রবতী হবে এক নারী। ২ নারী কহে শুনি শিবের বচন, বিধবা মোরা কিসে হইবে নন্দন। শঙ্কর বলেন ২ জনে কর রতি, মম বরে একের হইবে সুসন্ততি। এই বর দিয়া গেল দেব ত্রিপুরারি, স্নান করি গেল ২ দিলীপেরও নারী। সম্প্রীতিতে আছিলেন সে ২ যুবতী, কতদিনে একজন হইল ঋতুমতী। দোহাতে জানিল যদি দোহারও সন্দর্ভ, দুহে কেলি করিতে একের হইল গর্ভ। ১০ মাস হইল গর্ভ প্রসব সময়, মাংসপিণ্ড মাত্র পুত্র হইল উদয়। পুত্র কলি করিয়া কান্দেন ২ জন, হেন পুত্র বর কেন দিলা ত্রিলোচন। অস্থি নাহি মাংসপিণ্ড চলিতে না পারে, দেখিয়া হাসিবে লোক সকল সংসারে। কোলে করি নিল তাহা চুপুড়ি ভিতর, ফেলিবারে নিয়া গেল সরজুর তীরে। হেন কালী দেখিল বশিষ্ঠ তপোধন, ধ্যানেতে জানিল তার সকল লক্ষণ। মুনি বলে রেখে যাও পথে শোয়াইয়া, করি না করিবে কেহ আতুর দেখিয়া। পুত্র পথে শোয়াইয়া দোহে গেল ঘরে, অষ্টাবক্র মুনি যায় স্নান করিবারে। ৮ ঠাঁই বাঁকা মুনি গমনে কাতর, বালক তেমনি করে পথের উপর।
এক দৃষ্টে অষ্টাবক্র তার পানে চায়, মনে ভাবে আমারে দেখিয়া ভেংচায়। আমারে দেখিয়া যদি কর উপহাস, মম ব্রহ্ম শাপে হবে শরীর বিনাশ। তবে যদি দেহ হয় স্বভাবে এমন, মম বরে হও তুমি মদন মোহন। অষ্টাবক্র মুনি যেই বিষ্ণুর সমান, যারে বর শাপ দেন কভু নহে আন। অষ্টাবক্র মুনির মহিমা চমৎকার, দাণ্ডাইয়া উঠিল সে রাজার কুমার। ধ্যানে জ্বালিলেন অষ্টাবক্র তপোধন, মহাজন বটে এই দিলীপ নন্দন। উভয় রানীকে ডাকি আনে মুনিবর, পুত্র পেয়ে হর্ষিত দুহে গেল ঘর। আসিয়া সকল মুনি করিল কল্যাণ, ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম। কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, আদি কাণ্ডে গান ভগীরথের জনম। ভগীরথের দেব আরাধনা দ্বারা মর্তে গঙ্গানয়নের বৃত্তান্ত। 5 বৎসরের হইল হাতে দিল খড়ি, পুঁথিপাড়ে পাঠাইল বশিষ্ঠের বাড়ি। বালকে বালকে দ্বন্দ্ব যখনও বাড়িল, জারজ বলিয়া গালি এক শিশু দিল। মনে ভগীরথ দুঃখী না দিল উত্তর, বিষাদে আইল শিশু আপনার ঘর। সর্বদা স্থির হয় সজল নয়ন, শয়ন মন্দিরে শিশু করিল শয়ন। আকাশে হইল বেলা দ্বিতীয় প্রহর, মাতা বলে পুত্র কেন না আইল ঘর। ডম্বুরো হারায়ে যেন ফুকারে বাঘিনী, মুনি কাছে কান্দি যায় দিলীপ কামিনী। বশিষ্ঠ বলেন মাতা না কর ক্রন্দন, রোষের মন্দিরে পুত্রে পাবে দর্শন। আসি রানী ভগীরথে কোলে করি নিল, বস্ত্রের আঁচলে তার মুখ মুছাইল। বলিতে লাগিল ভগীরথের জননী, কোন দুঃখে দুঃখী তুমি কহ যাদুমণি। কারে বাড়াইব কারে করিব কাঙ্গাল, বন্দি মুক্তি করি যদি থাকে বন্দিশাল। কোন রোগে রুগী তুমি আমি তো না জানি, এই ক্ষণে করি সুস্থ শত বৈদ্য আনি। ভগীরথ বলে মাতা কহি বিদ্যমান, রোগ শোক নহে আজি পেনু অপমান। বিরোধ বাঁধিল এক বালকের সনে, জারজ বলিয়া গালি দিল সে ব্রাহ্মণে। কোন বংশজাত আমি কাহার নন্দন, ইহার বৃত্তান্ত মাতা করহ বর্ণন। পুত্রের হইলে দুঃখ মায়ে লাগে ব্যথা, পুত্র সম্বধিয়া মাতা কহে সত্য কথা। সগরের ছিল 60,000 তনয়, কপিল মুনির শাপে হইল ভস্মময়। গঙ্গা যদি স্বর্গ হইতে আইসেন ক্ষিতি, তবে সে সগর বংশ পাইবে নিষ্কৃতি। ক্রমে 3 পুরুষ করিল আরাধন, তবু গঙ্গা নিতে নারিল কোন জন। দিলীপ তোমার পিতা গেল স্বর্গপুরে, পাইলাম তোমা পুত্র মহেশের বরে। ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম, সূর্য বংশে জন্ম তব অযোধ্যায় ধাম। শুনিয়া মায়ের কথা ভগীরথ হাসে, হাসিয়া কহিল কথা জননীর পাশে। সূর্য বংশে ভূপতিরা নির্বোধের পায়, অল্প শ্রমে গঙ্গা দেবী কে কোথায় পায়। যদি আমি ধরি ভগীরথ অভিধান, গঙ্গা আনি করিব সগর বংশ ত্রাণ। কান্দিয়া কহিছে ভগীরথের জাননী, তপস্যায় এক্ষণে না যাহ যাদুমণি। মায়ের বচনে ভগীরথ না রহিল, বশিষ্ঠর স্থানে মন্ত্র দীক্ষা সে করিল। যাত্রাকালে কলে রাজা মায়ের শরণ, দক্ষিণ নয়ন তার করিছে স্পন্দন। মায়ের চরণে আসি করিয়া প্রণতি, প্রথমে সেবিতে গেল দেব সুরপতি। অনাহারে ইন্দ্রমন্ত্র জপে নিরন্তর, ইন্দ্র সেবা করে 7,000 বৎসর। মন্ত্রবশ দেবতা রহিতে নারে ঘরে, আসিলেন বর দিতে বাসব তাহারে। কোন বংশে জন্ম তব কাহার তনয়, বর মাগিলহ যে অভীষ্ট তব হয়। প্রণাম করিয়া ইন্দ্রে বলিল তখন, সূর্য বংশজাত আমি দিলীপ নন্দন। সগরের ছিল 60,000 তনয়, কপিল মুনির শাপে হইল ভস্মময়।
স্বর্গেতে আছেন গঙ্গা দেহ সুরপতি, তাহাতে হইবে মম বংশের নিষ্কৃতি। ইন্দ্র বলে শুনো বলি দিলীপ কুমার, আমা হইতে দর্শন না পাবে গঙ্গার। গঙ্গাকে আনিবে যদি দিনু আমি বর, একভাবে ভজ গিয়া দেব মহেশ্বর। গঙ্গারে আনিতে বাধা পাইবে পাষাণে, গুহা মুক্ত করিয়া আমি দিব সেই ক্ষণে। ইন্দ্রের চরণে রাজা করিয়া প্রণতি, কৈলাসে সেবিতে গেল দেব পশুপতি। ওকোড়া ধুতলা ও আকন্দ বিল্লপাত, ইহাতে তুষ্ট হন ত্রিদশের নাথ। কভু অনাহার কভু করে নিরাহার, দৃঢ় তপ করে 10,000 বৎসর। মহেশ বলেন শুনো রাজার নন্দন, অনাহারে তপস্যা করো কি কারণ। গঙ্গারে আনিবে তুমি আমি দিব বর, একভাবে সেব গিয়া দেব গদাধর। শিবের চরণে পুনঃ করিয়া প্রণতি, গোলকে চলিয়া গেল লোক যথা লক্ষ্মীপতি। একদিনে ভগীরথ কোটি মন্ত্র জপে, গ্রীষ্মকাল তপ করে রৌদ্রেরও আতপে। শীত 4 মাস থাকে জলেরও ভিতর, করিল এমন তপ 40 বৎসর। মন্ত্রবশ দেবতা রহিতে ঘরে নারে, বর দিতে আসিয়া কহেন হরি তারে। তপস্যায় তোমার আমার চমৎকার, মাগো ইষ্ট বর দিব রাজার ও কুমার। ভগীরথ বলে প্রভু করি নিবেদন, সগরের ছিল 60,000 নন্দন। কপিলের শাপেতে হইল ভস্মময়, গঙ্গারে পাইলে তারা সবে মুক্ত হয়। সহাস্য বদনে কহিলেন চক্রপাণি, গঙ্গার মহিমা বাপু আমি কি বা জানি। ভগীরথ বলে গঙ্গা নাহি দিবা দান, তব পদ পাদ্য আমি ত্যাজিব পরাণ। শুনিয়া তাহারে হরি দিলেন আশ্বাস, ব্রহ্মলোকে আছে গঙ্গা চলো তার পাশ। ছিল ব্রহ্মলোকেতে সামান্য যত জল, মায়া করি হরিলেন হরি সে সকল। ব্রহ্মার সদনে প্রভু দিলেন দর্শন, সম্ভ্রমে উঠিল ব্রহ্মা দিলেন আসন। পাদ্য দিতে যান ব্রহ্মা ঘরে নাহি জল, জলহীন পাত্র মাত্র আছে অবিকল। কমণ্ডুর মধ্যে গঙ্গা পড়ে তার মনে, আস্তে আস্তে গিয়া ব্রহ্মা আনেন যতনে। গঙ্গা জলে বিষ্ণুপদ্ম করিয়া স্খালন, অজিঙ্ঘা বলিয়া নাম এই সে কারণ। ভগীরথ রাজারে বলেন চিন্তামণি, এই গঙ্গা লয়ে যাহ পতিত পাবনি। ব্রহ্ম হত্যা গোহত্যা প্রভৃতি পাপ করে, কুশাগ্রে পরশে যদি সব পাপ তরে। স্নানেতে কতেক পুণ্য বলিতে না পারি, বংশের উদ্ধার কর লইয়া গঙ্গা বারি। শ্রীহরি বলেন গঙ্গা করহ প্রস্থান, অবিলম্বে মুক্ত কর সগর সন্তান। এত যদি কহিলেন প্রভু জগন্নাথ, কান্দিয়া কহেন গঙ্গা প্রভুর সাক্ষাৎ। পৃথিবীতে কত শত আছে পাপীগণ, আমাতে আসিয়া পাপ করিবে অর্পণ। হইয়া তাহারে মুক্ত যাবে স্বর্গবাসে, আমি মুক্ত হব প্রভু কাহার পরশে। শ্রীহরি বলেন যত বৈষ্ণব জগতে, তাহারা আসিয়া স্নান করিবে তোমাতে। বৈষ্ণবের সঙ্গতি বাসনা করি আমি, বৈষ্ণবের সঙ্গেতে পবিত্র হবে তুমি। গঙ্গাকে কহিয়া এই বাক্য বিশ্বপতি, শঙ্খ দিয়া বলিলেন ভগীরথপতি। আগে আগে যাহ তুমি শঙ্খ বাজাইয়া, পশ্চাতে যাবেন গঙ্গা তোমাকে দেখিয়া। বিরিঞ্চি বলেন রাজা তুমি পুণ্যবান, তোমা হইতে 3 লোকে পাবে পরিত্রাণ। ভগীরথ আমারে রথ লহ তুমি, ভগীরথ আমারে রথ তুমি লহ, এ রথে চড়িয়া তুমি আগে আগে যাহ। রথে চড়ি যায় আগে শঙ্খ বাজাইয়া, চলিলেন গঙ্গা তার পিছু গোড়াইয়া। স্বর্গবাসী আসি করে গঙ্গা জলে স্নান, দেয় ভগীরথের মাথায় দুর্বাধান। আদিকাণ্ডে কৃত্তিবাস করিল ব্যাখ্যান, স্বর্গে গঙ্গা মন্দাকিনী পাইলা। সুমেরু শিখর
হইতে চারিধারা হইয়া গঙ্গার পৃথিবীতে পতন ও ঐরাবতের গর্বচূর্ণ। ব্রহ্মলোক হইতে গঙ্গা আনে ভগীরথ, আসিয়া মিলেন গঙ্গা সুমেরু পর্বত। সুমেরুর চূড়া ৬০ সহস্র যোজন, ৩০ সহস্র তার গোড়ার পত্তন। এই আদি কহিলাম এই তার মূল, সুমেরু পর্বত যেন ধুতুরার ফুল। তার মধ্যে আছে এক দারুণ গহ্বর, তাহাতে ভ্রমেন গঙ্গা ১২ বৎসর। না পায় গঙ্গার দেখা, নাহি পায় পথ, জোড় হাতে স্তুতি করে রাজা ভগীরথ। সুমেরুতে হইল তোমার অবতার, না করিলে তুমি মম বংশের উদ্ধার। গঙ্গা কহিলেন শুনো বাছা ভগীরথ, কোন দিকে যাব আমি, নাহি পাই পথ। ঐরাবত হস্তি যদি পারো হে আনিতে, নিস্তার পাইব তবে পর্বত হইতে। ঐরাবত পর্বত চিরিয়া দেয় দাঁতে, তবে তো বাহির হই আমি সেই পথে। গঙ্গার চরণে রাজা করিয়া প্রণতি, আর বার গেল যথা দেব সুরপতি। প্রণাম করিয়া বন্দে জোড় করি হাত, কহিতে লাগিল গঙ্গা ইন্দ্রের সাক্ষাৎ। ব্রহ্মলোক হইতে আসিয়া কোনো মতে, পড়িয়া আছেন গঙ্গা সুমেরু পর্বতে। ঐরাবত পর্বত চিরিয়া দেয় দাঁতে, তবে যে বাহির হন গঙ্গা সেই পথে। শুনিয়া চলিল ইন্দ্র চাপি ঐরাবতে, আসিয়া মিলিল সেই সুমেরু পর্বতে। হইল যে গর্ব ঐরাবতের অন্তরে, আমার সংবাদ গিয়া কহ সে গঙ্গারে। মম সহ গঙ্গা যদি বঞ্চে এক রাতি, তবে সে পর্বত হইতে করি অব্যাহতি। যখন কহিল ঐরাবত এই কথা, মলিন করিল মুখ হেঁট করি মাথা। মুখে নাহি বাক্য স্বরে, চক্ষে বহে জল, হিয়া দুরু দুরু করে অন্তর বিকল। দশা দেখি দয়াময়ী জিজ্ঞাসেন তাই, কি হেতু এমন দশা ঘটিল তোমায়। আনিতে নারিল বাছা ঐরাবত তুমি, কোন দুঃখে কান্দ বাপু কহ শুনি আমি। ভগীরথ বলে মাতা করি নিবেদন, সুরমণি মনোবাঞ্ছা করিল পূরণ। ঐরাবত যে কহিল আমার গোচরে, পুত্র হইয়া জননীরে বলিব কি করে। জাহ্নবী বলেন তার বুঝিলাম তত্ত্ব, রাজভোগে ঐরাবত হইয়াছে মত্ত। যদ্যপি ২.৫ ঢেউ সহিতে না পারে, তার ঘরে সপ্তরাত্রি রব বল তারে। এই কথা ভগীরথ কহে ঐরাবতে, শুনিয়া গঙ্গার কথা ঐরাবত মাতে। চারখানা করিয়া পর্বত চিরে দাঁতে, চারিধারা হইল গঙ্গা সুমেরু পর্বতে। বসুভদ্রা শ্বেতা অলকনন্দা আর, পড়িলেন পর্বত হইতে চারিধার। বসু নামে গঙ্গা যান পূর্বের সাগরে, ভদ্রা নামে সুরধ্বনি চলিল উত্তরে। শ্বেতা নামে চলিলেন পশ্চিম সাগরে, গেলেন অলকানন্দা পৃথিবী উপরে। এক ঢেউ মারিলেন ঐরাবত পরে, নাকে মুখে জল গেল হাঁস ফাঁস করে। আর ঢেউ মারিলেন প্রায় গত প্রাণ, হস্তি বলে গঙ্গা মাতা কর পরিত্রাণ। মা বলেন হস্তি যদি দাঁতে নিল খড়, আর ঢেউ রাখিলেন পর্বত উপর। পলাইল ঐরাবত পাইয়া তরাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। হরিদ্বার, পাতাল ও ত্রিবেণী ইত্যাদিতে গঙ্গার ভ্রমণ ও মহাদেব কর্তৃক গঙ্গার বেগ ধারণ। ভগীরথ সুমেরু হইতে গঙ্গা নীলা, কৈলাস পর্বতে গঙ্গা আসিয়া মিলিলা। কৈলাস হইতে পড়ে পৃথিবী উপরে, তার ভরে বসুমতী টলমল করে। বেগবতী হয়ে গঙ্গা চলে রসাতলে, জোড় হাতে দাণ্ডাইয়া ভগীরথ বলে। পাতালেতে হইল তোমার আগুসার, কেমনে হইবে কেমনে মম বংশের উদ্ধার। গঙ্গা বলিলেন ও বাপু যাব পৃথিবীতে, ধরিত্রী আমার বেগ নারিবে সহিতে। শিব যদি আসিয়া ধরেন জলাধার, তবে পারি ক্ষিতিতে করিতে অবতার। গঙ্গার চরণে পুনঃ করিয়া প্রণতি, আর বার গেল যেথা দেব পশুপতি।
এক বর্ষ করিল শিবের আরাধন, মহেশ পুলে বলেন পুন এলে কি কারণ? ভগীরথ বলে গঙ্গা দিলা নারায়ণ, পৃথিবী ধরিতে বেগ না পারে কখন। তুমি যদি আসি শিরে ধরো জলাধার, পৃথিবীতে হয় তবে গঙ্গা অবতার। গৌরীর সহিত তবে নাচে ত্রিলোচন, তোমা হইতে পাবো আজি গঙ্গা দর্শন। পাতিলেন মৎস্যক শঙ্কর সমাদরে, পড়িলেন পতিত পাবনী শম্ভু শিরে। শিবের মাথায় জটা বড় ভয়ঙ্কর, বেড়ান জটার মধ্যে দ্বাদশ বৎসর। ভগীরথ বলেন মা একি ব্যবহার, কেমনে আমার হবে বংশের উদ্ধার? গঙ্গা বলিলেন ও বাপু শুনো ভগীরথ, জটা হইতে বাহির হইতে নাহি পথ। ভোলানাথ বলিয়া ডাকেন জোড় হাতে, ধ্যান ভঙ্গ হইল ভোলানাথ বলিয়া ডাকেন জোড় হাত, ধ্যান ভঙ্গ হইয়া চাহেন বিশ্বনাথ। জটা চিরি পথ শিব দিলেন গঙ্গার, সেইখানে তীর্থ যে হইল হরিদ্বার। যেবা নর স্নান দান করে হরিদ্বারে, তার পুণ্য সীমা ব্রহ্মা বলিতে না পারে। এক ধারা গেল গঙ্গা পাতাল মণ্ডলে, ভোগবতী বলে নাম হইল রসাতলে। পশ্চাতে চলেন গঙ্গা ভগীরথ আগে, মিলিলেন আসি গঙ্গা ত্রিবেণীর ভাগে। সরস্বতী গঙ্গা আর যমুনা তটিনী, এই তিন ধারা বহে নামেতে ত্রিবেণী। মকরে প্রয়াগে যেবা নর করে স্নান, মকর প্রয়াগে যেবা নর স্নান করে, সর্ব পাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া, বারাণসীপুরে গঙ্গা উত্তরিল গিয়া। গঙ্গার গমন কথা অপূর্ব কথন, কৃত্তিবাস আদি কাণ্ডে করিল রচন।